দৌলতদিয়া ফেরিঘাটের পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। কথা বলবো শামীমের সঙ্গে। জি শামীম, এই ঘটনার বিস্তারিত জানাবেন। গত ঈদেও আমরা দেখেছি এ ধরনের একটি ঘটনা এবং এরপরে একটি নিয়ম করা হয় যে যাত্রীবাহী বাস যখন ফেরি পারাপার হবে তখন সেখান থেকে যাত্রী নেমে সুরক্ষিত জায়গায় অবস্থান করতে হবে। এবারও আমরা যেটি দেখতে পেলাম যে বাস আবারও পড়ে গেছে এবং আমরা যতটুকু শুনতে পারছি যাত্রী ছিল। আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি যেই ৭ নম্বর ফেরিঘাট থেকে বাসটি পদ্মায় ডুবে গিয়েছে সেই ৭ নম্বর ফেরিঘাটের করবী নামের ফেরির উপরে দাঁড়িয়ে আছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সকাল ৯টার পরে কিন্তু কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি নামের একটি পরিবহন যেটি রাজধানী ঢাকামুখী ছিল, সেই বাসটি কিন্তু এই দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে এসে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কিন্তু পদ্মা নদীতে পড়ে যায়। আমরা বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সকাল ৯টার পরে কিন্তু করবী নামে যে ফেরিটি দেখতে পাচ্ছেন, এই ফেরিতে কিন্তু সেই যাত্রীবাহী পরিবহনটি কিন্তু উঠছিল। ঠিক সেই সময়ে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পদ্মা নদীতে পড়ে যায়। তবে বিআইডব্লিউটিসি এবং নৌ পুলিশের সদস্যরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বাসটিতে আসলে কোনো যাত্রী ছিল না, শুধু চালক এবং চালকের সহযোগী ছিল। আপনি জানেন যে গত ২৫শে মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে কিন্তু বাস ডুবের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু ২৬টি প্রাণহানির ঘটনা ঘটে। তারপর থেকে কিন্তু বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ সহ ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থায় থাকেন। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা এবার দেখেছি যে ঈদের আগে এবং ঈদের পরে প্রতিটি বাস থেকে যাত্রী নামিয়ে কিন্তু ফেরিতে উঠানো হচ্ছিল। আজ সকালেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যে বাসগুলো রাজধানী ঢাকায় প্রবেশ করছিল সেই বাসগুলো কিন্তু ফেরিতে ওঠার আগেই তাদের থেকে যাত্রীগুলো নামিয়ে ফেলা হচ্ছিল এবং খালি বাসগুলো ফেরিতে উঠানো হচ্ছিল, যে কারণে কিন্তু বাসটিতে ঘাট সংশ্লিষ্টদের দাবি বাসটিতে কোনো যাত্রী ছিল না এবং শুধু চালক এবং চালকের সহযোগী ছিল। তারা জানালা এবং দরজা দিয়ে লাফিয়ে বের হয়ে আসে, তাদেরকে কিন্তু পরে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ নৌ পুলিশের ডুবুরি দল কিন্তু এখানে এসেছে। সেই সাথে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজাও এসে গেছে। ডুবুরি দলের সদস্যরা কিন্তু নদীতে খোঁজ করছেন যে কোনো যাত্রী আসলে বাসে ছিল কিনা, সেটার জন্য কিন্তু তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বাসটি ডুবে গিয়েছে সেই বাসটি কিন্তু তোলার জন্য। আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ঘটনার পরপরই কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় কিন্তু হাজার হাজার জনতা কিন্তু ভিড় করেছে। তারা কিন্তু শুধু একটা কথাই বারবার বলছে এবং মাঝে মাঝে বিক্ষোভ করছে যে এই যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, এই নৌরুটে কিন্তু বলা যায় যে মাঝে মাঝেই ছোট বড় দুর্ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে তাদের দীর্ঘদিনের দাবি ছিল দ্বিতীয় পদ্মা সেতু। সেই দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে হয়তো এই যে মাঝে মাঝেই যে দুর্ঘটনা ঘটছে বা প্রাণহানির ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো ঘটতো না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা ঘাট এলাকাতে দেখেছি যে ইতিমধ্যেই নৌ পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ র্যাব সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষ যাতে এই যেই স্থানটিতে বাস ডুবেছে সেখানে যাতে না আসে সেজন্য কিন্তু মানুষ নদীর পাড় দিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে শুধু কখন বাসটি উঠবে এবং তারা শুধু একটি কথাই বলছে যে এই যে বারবারই যে ঘটনাগুলো ঘটছে, দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা, এই ঘটনাগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আরো সতর্ক থাকতে হবে। পাশাপাশি এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু হলে হয়তো বা এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আর ঘটবে না। আমরা যদি একটু নৌ পুলিশের যে দৌলতদিয়া ঘাট থানার ইনচার্জ রয়েছে, আমরা যদি তার কাছ থেকে একটু জানতে চাই। আপনি তো আমাদের সিনিয়র স্যার, সরি আমরা একটু পুলিশ সুপার দৌলতদিয়া কি অবস্থা, উদ্ধার অভিযান কতদূর চলছে, কোনো হতাহতের ঘটনা? আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসবি সুপার ডিলাক্স যে বাসটি আসার পরে আমাদের সাব ইন্সপেক্টর যে দায়িত্বে ছিলেন তিনি
সবাইকে নামিয়ে দিয়েছেন। ইভেন নামতে না চাইলেও তিনি একটু ফোর্স করেই নামিয়ে দিয়েছেন। আমাদের জানা মতে বাসে কোনো যাত্রী ছিল না প্রাথমিকভাবে। আমরা নৌ পুলিশ ঘটনার পরপরই ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজারকে উদ্ধার করে আমরা হসপিটালে প্রেরণ করেছি, তারা চিকিৎসাধীন অবস্থায়। এটাই হচ্ছে আমাদের বর্তমান। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সাজিদ হোসেনের সঙ্গে তিনি এমনটা বলছিলেন যে বাসটিতে কোনো যাত্রী ছিল না, যাত্রী বাসে ফেরিতে ওঠার আগে যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র চালক এবং চালকের সহযোগী ছিল, তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই দৌলতদিয়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যদি বলি তাহলে ফায়ার সার্ভিস ডুবুরি দল, কোস্টগার্ডের ডুবুরি দলরা তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আর কোনো যাত্রী বাসটির মধ্যে ছিল কিনা। সেই সাথে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়েও কিন্তু ডুবে যাওয়া বাসটি তোলার কার্যক্রম চলছে। তো ফারদিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে দৌলতদিয়ার বাস ডুবের ঘটনার সবশেষ খবর। জি শামীম, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও নিশ্চয়ই আপডেট জানার জন্য আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব আমরা।